আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ গ্রামার ক্লাস 8। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শিখব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েসের বাক্যে পরিবর্তন করা যায়, আর এই ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের কি কি দিকগুলো মানতে হয় বা জানতে হয়। ওকে, আমরা শুরু করি। প্রথমেই জেনে নেই ভয়েসটা কি, অর্থাৎ ভয়েস নামক গ্রামারটা কি এবং বাক্যের কোন এলিমেন্টের সাথে তার সম্পর্ক। আমরা জানি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো ফাইনাইট ভার্ব, যাকে বাক্যের আত্মা বলা হয়। তো এই ফাইনাইট ভার্বের সাথেই ভয়েসের সম্পর্ক। এখন সম্পর্কটা কি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি দুটি বাক্য প্লেস করলাম, হি প্লেইজ ক্রিকেট। নেক্সট, ক্রিকেট is played by him. ওকে, দুটি বাক্যে আমরা ফাইনাইট ভার্ব বের করি। প্রথম বাক্যে প্লেস, দ্বিতীয় বাক্যে ইজ প্লেড। আচ্ছা, এখন প্রথম বাক্যটাকে আমরা একটু খেয়াল করি যে প্রথম বাক্যের সাবজেক্ট হি, এই হির সাথে এই ফাইনাইট ভার্ব প্লের একটা কাজের সম্পর্ক দেখি। এই যে প্লেইজ, প্লে মানে যে খেলা করা, এই কাজটা হি নিজে করে, সে ক্রিকেট খেলে। তাহলে ভার্বের এই রূপটা আমাদের ধারণা দিচ্ছে সাবজেক্ট ডুয়ার, অর্থাৎ সাবজেক্ট কাজ করে। দ্বিতীয় বাক্যে আমরা দেখি, তৃতীয় বাক্যের সাবজেক্ট ক্রিকেট, ভার্ব ইজ প্লেড। এবার এই ক্রিকেটের সাথে যদি আমরা ইজ প্লেড এই ভার্বের সম্পর্ক বোঝার বা আনার চেষ্টা করি, দেখা যায় ক্রিকেট নিজে খেলে না, ক্রিকেটকেই খেলা হয়। আচ্ছা, তাহলে প্রথম ভার্বটা আমাদের ইঙ্গিত দিল সাবজেক্ট নিজে কাজ করে, আর দ্বিতীয় ভার্বটা আমাদের ইঙ্গিত দিল সাবজেক্ট নিজে কাজ করে না, কাজটা তার উপরে হয়। তাহলে এখন ভয়েস কি? এই যে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম যে ভয়েস হলো ফাইনাইট ভার্বের রূপ বা গঠন, যা দেখে বোঝা যায় সাবজেক্ট নিজে কাজ করে না সাবজেক্ট কাজটা নিজে না করে কাজের ফলটা গ্রহণ করে, কাজটা অন্যের দ্বারা হয়। তাহলে ওকে, আমরা ভয়েস কি বুঝতে পারলাম যে ভয়েস হলো ফাইনাইট ভার্বের রূপ বা প্রকাশভঙ্গি, যা দেখে বোঝা যায় সাবজেক্ট নিজে কাজ করে না কাজটা অন্যের দ্বারা করিয়ে সাবজেক্ট তার ফল গ্রহণ করে। ওকে, এই ডেফিনিশন বোঝার সাথে সাথে বা এই ডেফিনিশন পাওয়ার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারলাম যে ভয়েসের সম্পর্ক ফাইনাইট ভার্বের সাথে, এবং এটাও বুঝতে পারলাম ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি নিজে কাজ করে, ভার্ব যে রূপ ধারণ করে ওই রূপটা অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যদি কাজ নিজে না করে, ভার্ব যে রূপ ধারণ করে তাকে বলে প্যাসিভ ভয়েস। তাহলে আমার প্রথম বাক্যটা অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয় বাক্যটা প্যাসিভ ভয়েস। ওকে, তো আমরা ভয়েস কি, ভয়েসের সম্পর্ক কার সাথে, ভয়েস কয় প্রকার বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমাদের কাজ, আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে, প্যাসিভ করব। তো আমরা জানি ইংলিশ ভাষায় বাক্য 5 প্রকার,
assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. Yes, বাক্য 5 প্রকার। আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা শিখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে যাব তখন আমরা 3টে এলিমেন্ট খুঁজে বের করব। আগে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। এই 3টে এলিমেন্ট বোঝার পরে এই 3টে এলিমেন্টকে আমরা নিম্নোক্তভাবে চেঞ্জ করব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব। আর এই যে ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব, যাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসব, অর্থাৎ অ্যাক্টিভ টেন্সকে প্যাসিভ টেন্সে নিয়ে আসব। সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, তার আগে বাই ইউজ করব। অন্য কিছু প্রিপোজিশনও বসে, সেটা পরে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস থেকে এই 3টে এলিমেন্ট কিভাবে আমরা বুঝতে পারবো। এই 3টে এলিমেন্ট বুঝতে গেলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বাক্যে ফাইনাইট ভার্বটা যাকে উদ্দেশ্য করে কোনো কাজের কথা বলছে তাকে বলা হয় সাবজেক্ট। অর্থাৎ এই ফাইনাইট ভার্বের কাজটা যাকে উদ্দেশ্য করে হচ্ছে সে সাবজেক্ট, আর এই ফাইনাইট ভার্বের কাজটা যে ব্যক্তি বস্তুকে সাথে নিয়ে হচ্ছে তাকে বলা হয় অবজেক্ট। তো অবজেক্ট বের করতে গেলে ভার্বকে, এই অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল বলছি, আচ্ছা, হি will buy a pen. Yes, সে একটা কলম কিনবে। হ্যাঁ, এখানে ফাইনাইট ভার্ব উইল প্লে, কারণ এই ভার্বটা টেন্স অনুযায়ী আছে, এই জন্য এটা ফাইনাইট। ইয়েস, এখন এই ভার্বটার যে প্রকাশভঙ্গি, যে অর্থটা আসে, এটা দেখে বোঝা যায় সাবজেক্ট এই কাজটা করবে, তাহলে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যে কিনবে, এখন এই কেনাকে আমি যদি প্রশ্ন করি কি কিনবে বা কাকে কিনবে, কি বা কাকে, তাহলে উত্তর আসে কি? হ্যাঁ, অবজেক্ট। কে কিনবে? সাবজেক্ট। এটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা অবজেক্ট পেতে গেলে ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই অবজেক্ট, যাকে সাবজেক্ট করব। আমরা এখন এই যে অবজেক্টকে সাবজেক্ট করব বা সাবজেক্টকে অবজেক্ট করব, এই দিকটা বোঝার জন্য এই ছকটা হেল্প করবে আমাদের। এই যে সাবজেক্ট টু, এই যে অবজেক্ট টু। সাবজেক্ট আই, উই, এর অবজেক্ট মি, আজ। ইউ, দেই, সাবজেক্ট, এর অবজেক্ট ইউ, দেম। সাবজেক্ট হি, শি, অবজেক্ট হিম, হার। সাবজেক্ট ইট বা নাউন, যে কোনো নাউন, অবজেক্ট ইট, নাউন, নাউনের সাবজেক্ট যা, অবজেক্ট তাই। তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জটা বুঝতে পারলাম। এখন প্রশ্ন আসলো অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে কিভাবে প্যাসিভ ভয়েসে আমরা নেব। তো অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে প্যাসিভ ভয়েসে আনতে ওই ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য এটা সহজ যারা টেন্সকে 2 ভয়েসে শিখেছে, অ্যাক্টিভ রূপে, প্যাসিভ রূপে। এই 2 ভয়েসে যারা টেন্স শিখেছে তাদের জন্য এটা ইজি। আর যারা শুধু একটা ভয়েসে টেন্স শিখেছে তাদের জন্য একটা, এই যে একটা নিয়ম আছে এখানে, এই যে অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ ভার্বে পরিণত কিভাবে করতে হয় বা চেঞ্জ কিভাবে করতে হয়। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে ফাইনাইট ভার্ব যদি সাবজেক্টের পরে V1 বা SES এ থাকে এই ফর্মে, তাহলে প্যাসিভ করতে গেলে am, is, are, V3। এই যে am, is, are, এই যে was, were, এই যে have verb মানে have, has, be verb am, is, are, modal verb shall, will, can, could। এই অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে সম্পর্ক রেখে বসবে, যা আমরা জানি। তো অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে প্যাসিভ করতে গেলে আমরা একটা ওয়ে পাচ্ছি।
এই যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি V2 হয় মানে পাস্ট ফর্ম, অজয়ার V3 হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি বি ভার্বের পরে আইএনজি থাকে, যেমন এম ইজার অজয়ার, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বি ভার্বটা থাকবে, এরপরে বি ইং বাড়তি করে এই ভার্বটা আসবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে V3 থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব থাকবে, বিন যোগ হবে, V3 হবে। মডাল ভার্ব ভার্বের মূল রূপ, তাহলে মডাল ভার্ব থাকবে, বি যোগ হবে, শুধু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে প্যাসিভে চেঞ্জ করার একটা ওয়ে পেয়ে গেলাম। আচ্ছা, আমরা সাবজেক্ট অবজেক্ট করলাম, অ্যাক্টিভ ভার্ব প্যাসিভ করার ওয়ে পেলাম। এখন আমরা এক্সারসাইজে আসি। ইয়েস, যেমন নাও দে আর playing football there. Now they are playing football there. এখন তারা সেখানে ফুটবল খেলছে। এখানে ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী আর প্লেইং, খেলছে। কারা খেলছে? তারা, সাবজেক্ট। এই যে খেলছেকে জিজ্ঞাসা করি কি খেলছে? ফুটবল। দেয়ার কিন্তু নয়, ফুটবল। কারণ ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, উত্তর এইটা আসে, অবজেক্ট। এই যে ফাইনাইট ভার্ব। তাহলে এখন নাও আর দেয়ার এই দুটি ওয়ার্ড সাবজেক্টও না অবজেক্টও না, তাহলে কি? এরা হলো নাও এই খেলার সময় বোঝাচ্ছে ভার্বের, তাহলে এটা অ্যাডভার্বিয়াল টাইম। আর খেলার জায়গা বোঝাচ্ছে, ওটা অ্যাডভার্বিয়াল প্লেস, যাদের পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা, একে আমরা প্যাসিভ করি এখন। তো প্রথমের বর্ধিত অংশ মানে অ্যাডভার্বিয়াল থাকলে তাকে রাখতে হয়, যেমন নাও রেখে দিলাম। এই যে অবজেক্টকে সাবজেক্ট করব, ফুটবল। এখন এই যে ভার্ব টেন্স, যারা আমরা টেন্স বুঝতে পারি, এই যে আর প্লেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ কি? এম ইজ আর বিইং V3। যারা আমরা দুই ভয়েস জানি তাদের জন্য কিন্তু সহজ হয়ে গেল। আর যারা জানি না, এখন এই শখ থেকে আমরা হেল্প নেব। এই যে বি ভার্ব আইএনজি, এই যে বি ভার্ব, এই যে আর, এই যে আইএনজি প্লেইং। এখন তাহলে যে বি ভার্ব বাড়তি করে বিং কি, অর্থাৎ V3। তাহলে এখানে আমরা বি ভার্ব এম ইজ আর, আর মানেই এম ইজ আর, ইজ মানেও এম ইজ আর, এম মানেও এম ইজ আর, এটা খেয়াল রাখতে হবে। তো দেই ছিল আর ছিল, ফুটবল ইজ হয়ে যাবে বাড়তি করে যে বিইং আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন বাড়তি অংশটা আমরা নিয়ে নিলাম, এরপরে বাই কার দ্বারা খেলা হয়? তারা। এই যে দেই দেম হয়ে যাবে দেম। তাহলে আমরা যে বাক্যটা পেলাম, এই বাক্যটার অর্থ আসছে এখন, অ্যাক্টিভের অর্থটা আসছে এখন তারা সেখানে ফুটবল খেলছে। আর প্যাসিভ বাক্যে আসলো নাও ফুটবল ইজ বিং প্লেড দেয়ার বাই দেম, অর্থাৎ এখন ফুটবল তাদের দ্বারা সেখানে খেলা হচ্ছে। এটা হলো তারা খেলছে, আর এই ভার্বের বাংলাটা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, খেলছে খেলা হচ্ছে। ভার্বের অর্থ শুনে বোঝা যায় সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। ওকে, এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক যে নিয়মটা, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয় আমরা জানলাম। তো এভাবে যদি এক্সারসাইজ করি, আশা করি ভয়েস চেঞ্জ সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসগুলোতে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, যেগুলো আলোচনা করব। ওকে, সবাইকে ধন্যবাদ।